ফাইনালি নিয়ে নিচ্ছে এখন। তো ভাই আমাকে বের করে দিচ্ছে। একদম জেনুইন তো ভাই না এটা? এগুলোর ইনটেক থাকে কোনো নাই। ভাই আমাকে বলছে এটা একদম জেনুইন ইনটেক প্যাকেট সহ বের করে দিচ্ছে আমাকে। কপি হয় না কোনোদিনই, ইউজ হয় কোনোদিনও কপি। ক্যামেরা আজকে যাচ্ছি আমার বহুল প্রতীক্ষিত যে অ্যাকশন ক্যামেরা সেটা কেনার জন্য। আজকে আমি চিন্তা করেছি গোপ্রো হিরো 9 যে অ্যাকশন ক্যামেরাটি আছে সেটা কিনতে যাব। সো আমি বাসা থেকে এখন বের হব, আর শপিং সেন্টারে গিয়ে কোন কোন দোকানে কত টাকা দাম চায়, কিভাবে দাম চায়, প্রত্যেকটা দোকানের দাম অ্যানালাইসিস করে আপনাদেরকে জানাবো যে অ্যাকশন ক্যামেরা আপনারা যদি চান সবথেকে কম দামে কোন শপ থেকে কিনতে পারেন। আর এটা চিন্তা করেই আজকে আমার মূলত ব্লগটি করা। সো আমি বসুন্ধরা সিটি শপিং মলে যাব, সেখানে গিয়ে দেখব, প্রত্যেকটা দোকান যাচাই করব, যাচাই করে অরিজিনাল যে অ্যাকশন ক্যামেরাটি আছে সেটা সবথেকে কম মূল্যে যে দোকানে পাবো ঠিক সেই দোকান থেকেই কিনবো। সো আর দেরি না করে চলুন, দেখা হবে বসুন্ধরা সিটির সামনে থেকে। আল্লাহ হাফেজ। সো এখন আমি অনেকগুলা টাকা নিয়ে চলে যাচ্ছি, বাসা থেকে বের হইতেছি। এই যে টাকা নিলাম অ্যাকশন ক্যামেরা কেনার জন্য, এই যে দেখতে পাচ্ছেন টাকা নিয়ে এখন বের হচ্ছি ক্যামেরা কেনার জন্য। তো তাহলে বের হই। ওকে, গাড়িতে অনেক সময় থাকার পর নাও ফাইনালি আমি এখন চলে আসলাম বসুন্ধরা সিটির সামনে। আর এখান থেকে আমি এখন যে জিনিসটি করব সেটা হচ্ছে বসুন্ধরা সিটিতে যতগুলো ক্যামেরার শপ আছে প্রত্যেকটা শপে যাচাই করে দেখব সব থেকে কম দামে কোন শপ থেকে আমি আমার প্রতীক্ষিত অ্যাকশন ক্যামেরাটি কিনতে পারি, গোপ্রো হিরো 9। আর এই জন্য আমি প্রত্যেকটা দোকানে ঘুরবো, ঘুরে যাচাই করব, যাচাই করে দেখব সবথেকে কম মূল্যে অরিজিনাল গোপ্রো কোথা থেকে কেনা যায়। সো আপনারা আমার সঙ্গেই থাকুন। আর চলুন, এখন আমি চলে আসছি মেন গেটের সামনে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। যাই ভেতরে যাই, গিয়ে দেখি কোন ফ্লোরে ক্যামেরার সবগুলো আছে। এন্ট্রি করতেছি আমি বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ভিতরে। ফাইনালি ভিতরে প্রবেশ করলাম। এখন দেখি কোন ফ্লোরে ক্যামেরার সবগুলো আছে। আসলে আমি চেষ্টা করবো, আমি আমার ক্যামেরাটি কিন্তু প্লাস চেষ্টা করবো আপনাদের একটা রিয়াল ভিউ দেওয়ার জন্য, যে আপনারা কিভাবে ক্যামেরা কিনলে ঠকবেন না সেটা আমি প্রত্যেকটা দোকানে যাচাই করে দেখবো অ্যাকচুয়ালি কোন দোকানে সবথেকে কম মূল্যে আমি কিনতে পারি। যাই দেখি, ক্যাপসুল লিফটের ওইদিকে যাই, ক্যাপসুল লিফটে উঠে সম্ভবত 6 বা 5 ফ্লোরে ক্যামেরার দোকানগুলো। আচ্ছা, উপরে গিয়ে কথা হবে। ওকে, নাও আমরা এখন ক্যামেরা যে এই ফ্লোরটাতে সেল করে সেই ফ্লোরটাতে চলে আসছি। তো একটা একটা করে চেক করে দেখি কোন শপটা থেকে আমি আমার প্রত্যেক ক্যামেরাটা নিতে পারি। যাই, প্রথমে ক্যামেরা সোর্স বিডি এই শপটাতে গিয়ে দেখি কত বলে তারা। গোপ্রো হিরো 9 হবে। আচ্ছা, এই দোকানটাতে পেলাম না। যাই আরেকটি শপে গিয়ে দেখি এখানে পাওয়া যায় কিনা। আসলাম এই শপটাতে। আচ্ছা, গোপ্রো হিরো 9 হবে, কত পড়বে প্রাইস? গোপ্রো হিরো 9 নিবে।
দেখি এখন এই দোকানটাতে কত চায় দাম। প্রাইস আপনাদের যদি গুলিস্তান এটা এটা সার্ভিসিং হয় না, না এটা কি গুলিস্তান হয় কি? এই কথা রয়ে গেছে 3000, তারপর দাঁড়ান আরেক দোকানে জায়গা দিয়ে আছে ভাই আপনাদের কাছে? হ্যাঁ হ্যাঁ এই যে আসলে নোট নেবো, আসলে নোট। কালেকশন অনেক কম। অরিজিনাল না এটা? তো দেখি প্রাইস কত রাখা যাবে? দেখেন কি কি লাগে, আমি শুধু ক্যামেরাই নিব, আর কিছু লাগবে না। শুধু ক্যামেরা নিলে চলতে নেই। এটাই লাস্ট। এত বেশি চাইলে কেমন নেব? ব্যাটারি বেটা কি এর কমে হয় না না ভাই? এক্সারসাইজ নিলে হয়তো। আচ্ছা ঠিক আছে, দেখি। জিমেল লাগে ভাইয়া। অনেক ঘোরাঘুরি করার পরও বসুন্ধরা সিটিতে ভালো প্রাইজে ক্যামেরাটা পাচ্ছি না। সর্বনিম্ন প্রাইস যেটা পেলাম সেটা হচ্ছে 33,200 টাকা। এখন কি করবো বুঝতেছি না, প্রাইস এতটাই বেড়েছে। আগে এগুলো প্রায় সর্বোচ্চ 30-31 হাজার ছিল, এখন 2,000-3,000 টাকা অলমোস্ট প্রাইস বেড়ে গেছে। যাই হোক দেখি আরও কয়েকটা দোকান ঘুরে কি করা যায়। ওকে, অনেক ঘোরাঘুরির পরে আসলে ফাইনালি আমি 33-এ ফিক্স আপ করলাম। সারা শপিং মলে কোথাও কমে পাচ্ছিলাম না, তো এই যে এই সব কি এটা ক্যামেরা স্টোর, এখান থেকে ফাইনালি 33 দিয়ে ফিক্স আপ করে নিয়ে নিচ্ছি একটা। দাম অনেক বেড়ে গেছে, সবাই বললো ডলারের দাম বেড়ে যাওয়ার দরুন এগুলো প্রাইসটা বেড়ে গেছে। যাই হোক ফাইনালি নিয়ে নিচ্ছি এখন। তো ভাই আমাকে বের করে দিচ্ছে। একদম জেনুইন তো ভাই না এটা? এগুলোর ইনটেক থাকে, কোনো নাই। ভাই আমাকে বলছে এটা একদম জেনুইন ইনটেক প্যাকেট সহ বের করে দিচ্ছে কপি আমাকে। হয় না, কোনোদিনও ইউজ হয়, কোনোদিনও কপি। ক্যামেরার জগৎটাই না কপি হয় না। কপি জিনিস না। আপনি কম্পিউটার বিক্রি করেন, কপি হয় না ইউজ হয়? দুইটাই হয়। না অনেক কপি কিভাবে, কপি কিভাবে জিনিসটা? কপি যেমন এই যে আমি বড় মাইক্রোফোনগুলো বিক্রি করি, এটার কপি আছে। কপি আমি বলছি কম্পিউটারের কপি। কম্পিউটার কপিটা কম্পিউটার প্রসেসর কোনোদিনও কপি করা পারবে না। ইউজ না হলে কপি হয় কেমন? সেটাই, ফোন রিকন্ডিশন হয়, রিকন্ডিশন হয়। কিন্তু রিকন্ডিশনটাই কিভাবে হয় আমার প্রশ্ন। রিকন্ডিশন ইউজ করে রিকন্ডিশন হয়, রিকন্ডিশন হয় না, একমাত্র কপি হয় বয়া অ্যাকসেসরিজ এইগুলো। অ্যাক্সেসরিজগুলো। এইগুলোতে কোনো দিন হয় না। আচ্ছা যাই হোক নিয়ে নিলাম ফাইনালি। ভাই খুলেন একটু দেখান, খুলে। ই করতে হবে, দুটো কলম দিতে হবে, পারবেন না আগে। ভাই আমি অলরেডি ব্লগে বলে দিছি আমার যে আমি এটা পারবো না। 33-এ ফিক্স আপ করছি। 200 টাকার জন্য এমন করেন না ভাই, যদি ভালো প্রাইস দেন আসবো। আমি হোলসেল দেবো জব। এটা হচ্ছে আমি যতটুকু জেনেছি রিসার্চ করে, তো অরিজিনালটার এরকম করে স্টিকারটা ইনটেক থাকে এখানে দেখতে পাচ্ছেন এই পাশটা, আর এই পাশটা দিয়ে খোলার কোনো অপশন নেই দেখতে পাচ্ছেন। যাই হোক এটা হচ্ছে অরিজিনাল গোপ্রো হিরো 9 ব্ল্যাক এডিশন। আচ্ছা যাই হোক দেখলাম, আপনারা দেখতে পাচ্ছেন। আর বাদ বাকিটুকু আমি আনবক্সিং নিয়ে দেখাবো আপনাদের। ধন্যবাদ।